ঈশ্বরের পরিকল্পনা সাধন যেটা, সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনে। বিশ্বাসী যদি তৈরি না থাকে, বিশ্বাসী যদি প্রভুর বাক্যের সঙ্গে, প্রভুর সঙ্গে জীবন মিশিয়ে তৈরি না থাকে, তবে তার জীবনে আসবে পরাজয়, দুঃখ, ব্যথা, এবং শেষ পর্যন্ত হবে কি প্রভুর কাছ থেকে সে ছিটকে বেরিয়ে যাবে। কিন্তু যারা ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে যাদের জীবনকে মিশিয়ে দিতে প্রস্তুত, যদি ব্যথা আসে আসুক, দুঃখ আসে আসুক, যদি ঈশ্বর দুঃখ দেন তবে ঈশ্বরই সুস্থ করবেন, যদি ঈশ্বর ব্যথা দেন ঈশ্বরই তাকে মানে সুস্থতা দান করবেন, এবং ঈশ্বরই তাকে আবার তার পরিকল্পনাকে ডাকবেন। এই জন্যই একটা বাক্য আমরা পাঠ করি, যেটা লেখা আছে ইয়োব 5:18। একজন পাঠ করবেন? হ্যাঁ। আচ্ছা, কেননা তিনি ক্ষত করেন আবার বাঁধিয়ে দিতে পারেন, তিনি আঘাত করেন আবার সুস্থ করেন। একটি ঘটনা আমরা বলি বাইবেলে, মার্থা, মরিয়ম, লাজার, এই 3 ভাই বোনের একটা সুন্দর পরিবার, এবং যিশু যতবারই ওই পথে দিয়ে যেতেন এবং ওই পরিবারে তারা আতিথ্য গ্রহণ করতেন, এবং ওই পরিবারে যিশু অনেকবার গেছেন, কখনো আলো বিতরণ করেছেন, এবং কখনো তাদের সঙ্গে পরিচর্যায় যিশু তাদেরকে আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন। কিন্তু এমন একটা ঘটনা ঘটল, লাজার অসুস্থ হয়ে পড়ল। তখন তার বোনেরা যিশুকে খবর পাঠিয়ে দিল। কি খবর? যে আপনার বন্ধু লাজার অসুস্থ, আপনি আসুন। আর যিশু কি করলেন? যিশু ইচ্ছা করে এলেন না, 4 দিন পর যিশু শিষ্যদের যেমন বলছেন, চলো আমরা লাজারকে করতে আসি, সুস্থ করতে যাই। তখন তখন বলছে যদি সুস্থ হয়, তাকে অসুস্থ হয় তাকে সুস্থ হবে। তখন যিশু পরিষ্কার করে বললেন, কি বলে? লাজার মরে গেছে, আমরা তাকে দেখাতে যাব। আর তোমার কি বলছেন? আমরা জায়গা তার সঙ্গে বলি, সবসময় অবিশ্বাস, চলো আমরাও যাই যেন তার সঙ্গে আমরাও বলি। আচ্ছা, যিশু আসেন, যাই হোক। আর যিশু যখন বাড়ির কাছে এলেন, তখন দেখে বাড়িতে রোল, কান্নার রোল উঠে, 4 দিনের মরা লাশা, 4 দিনের মরা লাশা, রোল উঠছে, কান্নার রোল। আর যিশু তখন দেখা আছে যিশু কাঁদিয়ে, মানে এতটা যিশু তাদেরকে আঘাত করেছেন, এতটা যিশু তাদেরকে গ্রো করেছেন, যেটা যিশুকে সহ্য হয়নি। যিশু মানুষ রূপে ছিলেন, তখন তিনি মানুষ রূপী ঈশ্বর, তার অন্তরে কষ্ট হয়েছে, তিনি কাঁদেন। বলুন তো, যিশু কেন তাদেরকে আঘাত করেছিলেন? এই আঘাতটা কেন করেছিলেন? কি দরকার ছিল? যিশু অনায়াসে 4 দিন আগে আসতে পারতেন এবং যিশু লাজারকে সুস্থ করতে পারতেন। আপনারা বাইবেল খুলে দেখবেন, ওই যিশু মার্থা মরিয়মের গল্পের মধ্যে মার্থা মরিয়মের সঙ্গে যিশু সম্পর্কে লাজারের কথা পাওয়া যায় না। লাজারকে পাওয়া যায় না, অথচ লাজার যিশুকে ভালোবাসতেন এবং যিশু লাজারকে ভালোবাসতেন, কিন্তু লাজারের পাত্তা নেই, লাজারকে পাওয়া যায় না। এখন এই যে লাজার, এই লাজারের জীবনে ঈশ্বরের সংকল্প আছে। শুধু লাজারের জীবনে নয়,
মার্থা এবং মরিয়মের জীবনে ঈশ্বরের সংকল্প আছে। এই সংকল্প, এই সিদ্ধতার জন্য ঈশ্বর তাদের পরিবারে ইচ্ছা করে যিশু আঘাত করলেন। 4 দিন পরে যিশু আসেন, কান্না রয়েছে। যিশু মার্থাকে বলছেন, কোথায় রেখেছ? যে প্রভুটাকে এখানে রাখা উচিত, তো চলো। 4 দিন মনে গন্ধ হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, সেখানে কি করে আমরা যাই? দুর্গন্ধ হয়ে গেছে। তখন যিশু বললেন, হ্যাঁ উঠবে, সেটা পুনরুত্থিত হবে, কিন্তু আমি জানি সেই দিনে পুনরুত্থান হবে। যিশু বলছেন, আমি পুনরুত্থান জীবন, আমি পুনরুত্থান। যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকে, সে উঠবে। মার্থা এবং মরিয়মের বিশ্বাস ছিল ওই পর্যন্তই, শেষ দিনে পুনরুত্থিত হবে। কিন্তু যিশুই যেই পুনরুত্থান, যিশুতে থাকলে যে তার মরণ হবে না, আর যে মরবে তারও মরণ হবে না, সে উঠবে। এই যে দৃঢ়তা, এই যে বিশ্বাস এবং এই যে চিন্তা, এটা তাদের জীবনে ছিল। তারা ওই পর্যন্তই ছিল যে শেষ দিনে তারা পুনরুত্থিত হবে। কিন্তু যিশুই যে পুনরুত্থান, যিশু যে যখন তখন পুনরুত্থান করতে পারেন, যখন তখন তিনি মানুষকে উঠাতে পারেন, যখন ইচ্ছাতে জীবন দিতে পারেন, ওই পর্যন্ত তাদের বিশ্বাস ছিল। এখন এই অবস্থা আনার জন্য যেন তারা যিশুকে কিভাবে জানে? ঈশ্বর রূপে জানে। পরিষ্কার কথা হচ্ছে, ঈশ্বর রূপে জানতে পারে তিনি ঈশ্বর। তার ক্ষমতা আছে ওঠার জন্য, তার ক্ষমতা আছে বাঁচার জন্য, তার ক্ষমতা সবকিছু হাতের জন্য। এই জন্য যিশুকে পূর্ণভাবে ঈশ্বরের স্বীকৃতি এবং ঈশ্বরের যে বিশ্বাস, এই বিশ্বাস আনার জন্য ঈশ্বর তাদের করেন আঘাত করলেন। আর কি হলো? যিশু তখন মার্থা মরিয়ম কাঁদছে, আর লাসারকে তখন কবর দেওয়া হয়েছে। কিভাবে? জিউদের নিয়ম হচ্ছে এরকম কাপড় জড়িয়ে মৃতদের কবর দেওয়া হয়। একটা জ্যান্ত মানুষকে যদি ওইভাবে জড়িয়ে থাকে, সে নড়তে পারবে না, একটা জ্যান্ত মানুষ নড়তে পারবে না। কিন্তু যিশু কবরের কাছে এসে বললেন কি? লাশার বাহিরে ছিল, আর লাশা বেরিয়ে। কি করে একটা জ্যান্ত মানুষ, একটা মৃত মানুষ আবার ওইভাবে জড়িয়ে রাখা হয়েছে, সে কি করে বেরিয়ে এলো? কি করে বেরিয়ে এলো? এটা সম্ভব না। কেন বেরিয়ে এলো? কি করে বেরিয়ে এলো? কারণ যৌনিত সুসমাচারের 1 অধ্যায়ে 2 পদ, সকলই তাহার দ্বারা হইয়াছিল। কি মানে? বাক্যের দ্বারা হইয়াছিল না? সেই বাক্যকে যৌনিত সুসমাচারে 1 অধ্যায় 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। তাহলে যীশু খ্রিস্ট সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, তাই তো? আর সেই যীশু খ্রিস্টই বলছেন, লাশার বাহিরে এসো, আর লাশে বেরিয়ে। কিসের জন্য? এখন আমরা কি বললাম? আর যাহা কিছু হইয়াছে তাহার কিছুই বাক্য ব্যতি রেখে হয় না। অর্থাৎ ঈশ্বরের বাক্যের একটা শক্তি আছে, যে শক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। আর এখানেও সেই একই ঈশ্বরের যে বাক্য, ঈশ্বর লাশাকে বলেন লাশার বাহিরে এসো। ঈশ্বরের বাক্যে হলো যিশুর বাক্যের একটা শক্তি, সেই বাক্যের শক্তিতে বেরিয়ে। আর যিশু বললেন, ওকে খুলে দাও, খুলে দেওয়া হলো, আর লাশার জীবিত। মার্থা মরিয়মকে দেখিয়ে দিলেন
যে তিনি পুনরুত্থান এবং জীবন, তিনি সেই জীবন্ত ঈশ্বর। পৃথিবীতে তিনি মনুষ্য ধারণ করে এসেছেন এই সত্যটা জানার জন্য, যে সত্যটা পিতরের কাছে প্রকাশ করে যিশু সময় শিশুদের বলেছিলেন, কি বলেছিলেন? লোক আমার সম্বন্ধে কি বলে, আমি কে? তখন তারা বলছে, কেউ বলে আপনি একজন বিরোধীও, কেউ বলে আপনি ভাববাদীদের মধ্যে একজন, কেউ বলে আপনি জন অবগাহক আবার উঠেছেন, মারা গেছেন জন অবগাহক। তখন তিনি বলেন, তোমরা কি বলে আমি কি? তখন পিতর কি বলেছেন? আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনি সেই খ্রিস্ট, সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্ট মানে, খ্রিস্ট মানে কি? খ্রিস্ট মানে অভিষিক্ত। আপনি সেই অভিষিক্ত ব্যক্তি, মানুষ নয়, দেহ ধারণ করে সমস্ত জগতের মুক্তির জন্য, ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধির জন্য, কারণ আপনি সেই অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বরের সমস্ত পরিকল্পনা সাধনের নিমিত্ত ঈশ্বরের পক্ষে প্রতিনিধিত্ব হওয়ার জন্য আপনি সেই অভিষিক্ত ব্যক্তি। এইখানে সমস্ত বিশ্বের মুক্তির জন্য যিশু নাম নিয়ে মানুষের দেহধারী হয়ে আমার সামনে উপস্থিত। আপনি সেই ব্যক্তি, আপনি সেই ব্যক্তি। এখানে ঠিক তাই, যিশু যে সেই ব্যক্তি, এই জন্যই মার্থা মরিয়মের বাড়িতে, মার্থা মরিয়মের জীবনে এইটা প্রকাশের জন্য, এইটার যেন বুঝতে পারে, এইটার জন্য তারা ধারণ করতে পারে, এইটা যেন চিরদিন তারা মনে রাখতে পারে, এর সঙ্গে যারা ওতপ্রোতভাবে তারা তাকে রিয়েলাইজ করতে পারে, এই জন্য যিশু তাদেরকে আঘাত করেছে। এবং সে আঘাতটা এত বড় যে যিশু কেঁদেছে। আর লাসার উঠে গেল। এখন কি হয়েছে? লাসা, যিশু যখন প্রচার করছে তখন লাসার আগে গিয়ে দৌড়াচ্ছে। কারণ এই কথা যখন প্রচার হয়ে গেছে, 4 দিনে মরা লাসা উঠে গেছে, আর যখন যিশু সেই বিজয় যাত্রা দিনে লাসার আগে গিয়ে দৌড়াচ্ছে, যে লাসারের পাপটা ছিল না, ছিল কি? বাইবেলে লাসারকে খুঁজে পাওয়া যায় না, খালি মাথা মরিয়ম, লাসার নেই। এখন সেই লাসার শিশু আগে গিয়ে দৌড়াচ্ছে, আর লোকেরা কি করছে? শিশুর আগে লাসারকে বধ করার চেষ্টা করে, কারণ এই লোকটার দ্বারা যিশুর কাছে অনেক লোকগুলো আসবে, এই লোকটার দ্বারা যিশুর যে পরিকল্পনা সেটা সিদ্ধ হচ্ছে, এবং ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধতা জানার জন্য শয়তান মানুষের মনে কাজ করছে, এবং মানুষ যিশুকে বাদ দিয়ে লাসারকে আগে মারতে চাইছে। এবং এই যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা, এই পরিকল্পনা সাধনের জন্য, ঈশ্বরের এই পরিকল্পনা সাধনের জন্য ঈশ্বর তাদেরকে ওইভাবে আঘাত করেছে। এমন আঘাত যেটা যিশু সহ্য করতে পারে। যিশু কেঁদেছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা আবার চলে আসি যোগ 5:18 যেখানে লেখা ছিল, তিনি ক্ষত করেন, তিনি বাঁধিয়ে দেন। তিনি আঘাত করেন, তাহারই হস্ত সুস্থ করেন। ইয়োবের মতো একজন লোক, যে ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বরের বিচারে ঈশ্বর সাজিদাই করছেন। কি করছেন? শয়তানকে বলছে, তুমি আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন করিতে, কারণ তিনি তার মতো ধার্মিক
এবং দেখাচ্ছে কুক্রিয়া ত্যাগী পৃথিবীতে আর কেউ নেই। এমন একটা ভালো মানুষ, এমন একটা ভালো মানুষ যে এত ধার্মিক, এত পবিত্র এবং এত কুক্রিয়া ত্যাগী মানুষ, তাকে শয়তানের হাতে সমর্পণ। সুখ্যাতি গাইছে তিনি ভালো, সত্যি ভালো। তিনি দুষ্টদের বিচার করেছেন, শাস্তি দিয়েছেন, তিনি বিধবাদের উপকার করেছেন, মাতৃহীন তাদের তিনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সত্যর্থ কোন মহিলার প্রতি তিনি কুদৃষ্টি কোনদিনই করেননি, এটা সত্য এবং সব সত্য। কিন্তু এই যোগ যখন ঈশ্বর তার সঙ্গে কথা বলেন এবং ঈশ্বর তার সঙ্গে কথা বলেন, বুঝিয়ে দিলেন, তখন এই যোগ পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তখন ইয়োবের যে ধার্মিকতা, যেটা ইয়োব তার জীবনে করেছিলেন, যেটা লোককে বলেছেন, সেটা সম্পূর্ণভাবে ভুলে গেল। ইয়োব তখন দেখলো শুধু তার লক্ষ্য হচ্ছে একটা জিনিস, ঈশ্বরের পরিকল্পনা। দেখি ইয়োব 42 অধ্যায়। আমি জানি তুমি সকলেই বলিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। এ যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে, সত্য আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত। বিনয় করি নিবেদন শুনো, আমি কিছু বলি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি দোহাইয়া দাও। পূর্বে তোমার বিষয়ে কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল। এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলাই ও ভস্মে বসিয়া উন্তাপ করিতেছি। আমেন। যে কেউ ঈশ্বরের কাছে বলছেন, কি বলছেন, আমি এত কিছু করেছি তথাপি ঈশ্বর আমাকে এই আঘাত করেছেন, সেই কেউ কি বলছেন, আমি একটা মূঢ়, আমি একটা বোকা, যে ঈশ্বরের পরিকল্পনা বুঝি নাই। এখানে বলছে তোমার যে পরিকল্পনা, তুমি আমাকে বলো তোমার যে পরিকল্পনা, আমি তোমার কথা শুনেছি, তোমার বাক্য আমি জানি, কিন্তু এখন আমি তোমাকে সচক্ষে দেখছি, নিরীক্ষণ করছি, তোমাকে আমি অবজার্ভ করছি। এইটা ইয়োবের জন্য হয়নি। আর আমি এতই মূর্খ যে তোমার পরিকল্পনা বুঝিনি, আর সেই জন্য আমি কি করছি, আমি অনুতাপ করছি, আমি অনুতাপ করছি, এখানে বলছি। আর কি করছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি অনুতাপ করছি। কেন? এতক্ষণ ইয়োব তার জীবনের সিদ্ধতার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যে কথা বলেছে, একটা কথাও মিথ্যা নয়, সব সত্য। কিন্তু ঈশ্বরের যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে ইয়োব ঈশ্বরের সঙ্গে এক ছিলেন না, কিন্তু এখন হলেন। সেই জন্য ইয়োবের চিন্তা, ইয়োবের মন এবং ইয়োবের সবকিছু পরিবর্তন হয়ে গেল। যে ইয়োব বলছেন তুমি মিছিয়ে মিছিয়ে আমাকে আঘাত করেছো, আমি এত ভালো, তুমি আমাকে মিছিয়ে মিছিয়ে আঘাত করেছো, সেই ইয়োব বলেন আমি এত মূর্খ যে তোমার পরিকল্পনায় আমি জানি না, তোমার সংকল্পটা আমি বুঝি নাই, আমি এত মূর্খ, আমি এত মূঢ়, এই সব আমাকে একটা কথা বলো, আমি তোমার বাক্য জেনেছি, আমি তোমার বাক্য বুঝেছি, কিন্তু তোমাকে দেখিনি, কিন্তু এখন আমি তোমাকে সামনে সামনে দেখছি, তোমাকে আমি অবজার্ভ করছি, এবং তোমার সঙ্গে আমি একেবারে
এখন বুঝছি তোমাকে মিশে যাচ্ছি। আর সেই জন্য আমি এতদিন ধরে যে তোমার সংকল্প অনুসারে আমার মন আমার চিন্তা এতদিন রাখিনি, তার জন্য আমি অনুতপ্ত। যে যোগ ঈশ্বরের কাছে বলছিল যে একটু মিছিয়ে মিছিয়ে আমাকে আঘাত করেছিল, সেই যোগ বলছেন আমি অনুতপ্ত, আমি অনুতাপ করছি, আমি কাঁদছি, আমি রোদন করছি তোমার কাছে, কারণ তোমার সংকল্প ঈশ্বরের সংকল্প। আমরা প্রভুর প্রার্থনা করি না? মতিবিদ্ধ সুসমাচারে 6:10 পদ কি বলছে? না, 10 পদ 6:10। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমরা প্রভু প্রার্থনা করি না? আমরা প্রভু প্রার্থনা করি কি ঈশ্বরের যে ইচ্ছা, ঈশ্বরের যে পরিকল্পনা, সেটা যেন সিদ্ধ হয়। কার জীবনে? কার জীবনে? নিজের জীবনে আগে, পরের জীবনে পরে। নিজের জীবনে আগে। একটা প্রবাদ বাক্য আছে যেটা আমি তাকে বলছিলাম, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমি একটা দুষ্ট বদমাইশ লোক, লোককে ভালো ভালো শিক্ষা দিতে আসি। লোকে কি করবে? আমাকে দুটো নিয়ে তাড়া করবে যে তুমি বদমাইশ লোক, তুমি নিজে ঠিক না, আর তুমি আমাকে শিক্ষা দিতে আসছো। এইখানে কি বলা হয়েছে? তোমার রাজ্য আইসুক, প্রথমত ঈশ্বরের রাজ্য আপনার জীবনে প্রতিষ্ঠা হোক, আমার জীবনে প্রতিষ্ঠা হোক আগে। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তোমার যে পরিকল্পনা সেটা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি মর্তে হোক। আমার জীবনে আগে হোক, আমার প্রতিবাসী জীবনে পরে আসবে, কিন্তু আমার জীবনে আগে হোক। আমরা এই প্রার্থনা করি, তাই না? তাহলে এই জিনিসটা, এই যে জিনিসটা ঈশ্বরের যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ইয়োবের জীবনে ইয়োব বুঝিনি। ইয়োব ধার্মিক ছিলেন, ঈশ্বরকে ভালোবাসতেন, তিনি কুক্রিয়া ত্যাগী ছিলেন, তিনি ঈশ্বরকে সহযোগিতা করতেন, সব সত্য। কিন্তু ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের পরিকল্পনা মতো তার জীবনটা যেন ঈশ্বরের সঙ্গে পরিকল্পনা, যেমন স্বর্গে তেমনি মর্তে হোক, আমার জীবনে হোক। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সঙ্গে যে ইয়োব ঈশ্বরের সঙ্গে একমত ছিলেন। কিন্তু এখন ঈশ্বরকে দেখলেন, কিরকম দেখলেন? যেন একেবারে, যেটা নূতন নিয়মে যোহন বলছেন, প্রথম যোহন 1:1-2 পদ। প্রথম যোহন 1:1 যোহনের প্রথম পদ। এদিকে সরে সরে আসো না, এই দিকটা, এদিকে ছোট ছোট সবাই আসো। 1:2 পদ। যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিয়েছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদেরকে দিতেছি। আমেন। যোহন বলছেন, কি বলছেন? আমরা যাহা দেখিয়াছি, শুনিয়াছি, সচক্ষে নিরীক্ষণ করিয়াছি, আমরা যা স্পষ্ট করিয়াছি, আমাদের জীবনের সঙ্গে যেটা ওতপ্রোত, আমরা ঈশ্বরের সঙ্গে একাকার হয়েছি, সেই জীবনের কথা তোমাদেরকে আমরা বলছি। আগে নিজে উপলব্ধি, ইচ্ছাটা, ঈশ্বরের যে ইচ্ছা, ঈশ্বরের যে পরিকল্পনাটা, সেটা আমার জীবনে সিদ্ধ হয়েছে। আমি সেটা দেখেছি, আমি জেনেছি,
আমার জীবনের সঙ্গে আমি জড়িয়ে নিয়েছি ঈশ্বরের পরিকল্পনা। সেই ঈশ্বরের পরিকল্পনার বিষয়ে তোমাদেরকে আমরা জানাচ্ছি, যেটা ইয়োবের জীবনে এখানে পালে এসেছে। সেই সময় হয়নি, কিন্তু এখন হলো। এটা কেন হলো? এইটা ঈশ্বরের পরিকল্পনা হলো। কেন হলো? ঈশ্বরের এই পরিকল্পনা, ঈশ্বর ইয়োবকে এই অবস্থায় নিয়ে আসলেন। কেন হলো? এইটা ইয়োবে ঈশ্বরের পরিকল্পনার জন্য ঈশ্বরের সঙ্গে একাকার বিশ্বাস করে দিলেন। তার একটি কারণ হলো কি কারণ? আজ আমি একান্ন, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ লোক ইয়োবের কাছ থেকে শিক্ষা পাচ্ছে। এই পরিকল্পনা, এই যদি ইয়োবের জীবনে এটা না হতো, আমরা ইয়োবের জীবন থেকে শিক্ষা পেতাম না। তিনি শিক্ষা দিচ্ছেন, তাকে আঘাত করবে ঈশ্বর, আবার ঈশ্বরটাই খবর ছাড়িয়ে দেবে। কিভাবে? যখন ঈশ্বর বলেন, কি বলেন ঈশ্বর? যে তোমার বন্ধুদের জন্য তুমি প্রার্থনা করো, না হলে এরা সুস্থ হবে না। এরা অনেক বাজে কথা বলেছে। তখন ইয়োব কি করলেন? বন্ধুদের জন্য প্রার্থনা করলেন, আর ইয়োব নিজে সুস্থ হয়ে গেলেন। ঠিক সত্যি। ওই বিয়ারি সাথে করবেন, পুরোটা ঘরে করবেন, পুরো করে বুঝতে পারবেন ইয়োব বন্ধুদের জন্য প্রার্থনা করলেন, আর ইয়োব সুস্থ হয়ে গেলেন। নিজের সুস্থের জন্য প্রার্থনা করার দরকার হল। ইয়োব ঈশ্বর আঘাত করেন, ঈশ্বরই সুস্থ করেন, ঈশ্বর ক্ষত করেন, ঈশ্বর আবার হারিয়ে দেন। আর যদি এই সত্যটা ইয়োব যদি এইভাবে ঈশ্বরকে ঈশ্বর বলে আমাদের সামনে প্রকাশ না করতেন, ঈশ্বরের সিদ্ধতা, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছাকে ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে, একমত হয়ে ইয়োবের জীবনে যদি সেটা সিদ্ধ না হতো, আজ ইয়োবের জীবন আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু আজ ইয়োবের জীবন শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের জীবনে কথা বলছে এখন, এবং তাদেরকে সুস্থ করছে। শুধু নয়, ঈশ্বরের পরিকল্পনা সাধনের নিমিত্ত কি করছেন? তিনি শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এবং এই শিক্ষা আজ আমরাও পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ ঈশ্বর তাকে এই অবস্থায় নিয়েছেন, এবং ঈশ্বর শিক্ষা দিচ্ছেন যেটা আপনার জীবনে, আমার জীবনে আসতে পারে। তখন আপনি আমি কি করব? ইয়োবের মতো এটাই বলবো যে আমাকে তুমি আঘাত করছো শুধু শুধু না, বলবো যে তোমার পরিকল্পনা এতদিন বুঝিনি, তার জন্য আমি অনুতপ্ত করছি, আমি কষ্ট পাচ্ছি। এইসব আমি এখন তোমাকে দেখছি, যেন এইটা আমি চিরদিন তোমাকে দেখতে থাকি। যেমন আমরা যৌনের পত্রে করেছি, যৌন সমাজে না, যৌনের প্রথম পত্রে একটাই, আমরা যাহা দেখিয়াছি, যা মাখিয়াছি, চাখিয়াছি, হৃদয়ঙ্গম করিয়াছি, সহজে স্পষ্ট করিয়াছি, আমাদের জীবনের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই জীবনের কথা তোমাদেরকে বলছি। আপনি এবং আমি যখন প্রভুর কথা বলি, তখন সেইভাবে সেই প্রভুকে জীবনে একেবারে ওতপ্রোতভাবে, গভীরভাবে নিজের জীবনে যদি বসিয়ে না নিতেন, তাহলে আপনার কথা লোকেরা এই কান দিয়ে শুনবে, বলবেন কোনো কাজ। তবে ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। এই জীবন্ত বাক্য কাজ করতে হলে এই জীবন্ত বাক্যের সঙ্গে আপনাকেই প্রথমে জড়িয়ে থাকতে, একাকার হয়ে থাকতে। আর ইয়োবের জীবনে এটাই হলো। আজ তাই ইয়োব লক্ষ লক্ষ লোকের সঙ্গে কথা বলছেন, লক্ষ লক্ষ লোককে ইন্সপায়ার করছেন ঈশ্বরের রাজ্যে আসার জন্য, ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধতার জন্য। আচ্ছা, আমরা আরেকটা বাক্য পাঠ করি।
দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 39। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 39। এখন দেখো, হ্যাঁ। আমি তিনি, আমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমি বধ করি, আমি সজীব করি, আমি আঘাত করিয়াছি, আমি সুস্থ করি। আচ্ছা, আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই। আচ্ছা, আমাকে দেখো, আমি বধ করি, আমি সুস্থ করি, আমি আঘাত করি, আমি সাজিয়ে তুলি। এখানে বলা যেটাই তাহলে হয় যে ঈশ্বর আমাকে সারাবার জন্য, আপনাকে সারাবার জন্য, আপনাকে আমাকে ঈশ্বরের সঙ্গে গভীরভাবে একাকার করিয়ে যাওয়ার জন্য, যেন ইয়োবকে যেরকম আপনাকে হয়তো ঈশ্বর বধ করবে এবং ঈশ্বর সাজিয়ে দেবে। ঈশ্বর বধ করে আবার ঈশ্বর সাজিয়ে দেবে। ঈশ্বর কাকে বধ করে কাকে সাজিয়ে তুলেছেন? একটা বাইবেলের ঘটনা কি বলতে পারেন? ঈশ্বর কাকে বধ করে কাকে সাজিয়ে তুলেছেন? বাইবেলের ঘটনা বলতে পারেন? পারেন না? হ্যাঁ? ইয়োবের জীবন তো আছে, কিন্তু আরেকজন যাকে ঈশ্বর বধ করেছিলেন তার জন্য আরেকজন জীবিত হয়ে উঠেছিল। একজনকে বধ করে আরেকজন জীবিত হয়ে উঠেছিল। হ্যাঁ, লাশার তো অন্য সাক্ষ্য আছে। স্তিফান যদি না মরতো, শৌল উঠত না, পৌল উঠত না। এখানে ঈশ্বর স্তিফানকে পাথর মারছে, যখন স্তিফান সর্বদূতের মধ্যে উত্তর হয়েছে, এটা সচক্ষে শৌল দেখছে। এবং শৌল যাত্রা পথে, দমেস্কের পথে যখন অন্ধ হয়ে গেল, তখন শৌল সেই বিষয়গুলো স্মরণ করছে। এবং এই শৌল তখন কি করলো? অন্ধ হয়ে গিয়ে দমেস্কে অপেক্ষা করছিল। আর অননীয় নামে একজন বিশ্বাসী ঈশ্বরের দর্শন পেল, বলল অননীয়কে তুমি যাও, শৌলকে সুস্থ করো। অননীয় বলল, হায় ঈশ্বর, এ তো ভয়ঙ্কর লোক, এ তো জেরুজালেমে অনেক বিশ্বাসীকে হত্যা করেছে, আর এখানেও এসেছে বিশ্বাসীদের হত্যা করার জন্য। আপনি তার কাছে আমাকে পাঠাচ্ছেন? হ্যাঁ, আমি তাকে দেখে দিব আমার নামের জন্য কিরকম ভাবে প্রেস ভোগ করতে হবে তাকে। আমি তাকে দেখি, বুঝিয়ে দিব, আমি তাকে হারে হারে আমি টের পাই দিব যে আমার নামের জন্য কতটা দুঃখ তাকে ভোগ করতে হবে। তুমি যাও। আর অননীয় এসে শৌলের মাথায় হাত দিলেন, আর শৌলের চোখ থেকে আঁশ পড়ে গেল। শৌল তো আগেই কোনো পরিত্যক্ত হয়ে পরিত্রাণ পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে পবিত্রতা পূর্ণ হয়ে গেল। আর শৌল কি করলো? উঠে জলের অবমান দিল এবং খাওয়া দাওয়া করল। তারপরে কি করলো? কারো কাছে না শিখে, কারো কাছে না জেনে, কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে সোজা আরব দেশে গেল প্রচার করছে। আর এই শৌল পৌলে পরিণত হয়ে পিতর যে আত্মার দ্বারা প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার সত্য প্রচার করছে, পৌল কারো কাছ থেকে না শিখে, কারো কাছে না জেনে, কারো কাছে কারো কোনো কিছু না বুঝে একই সত্য প্রচার করছে পবিত্র আত্মা। এবং এই যে প্রচার করে শৌল যেভাবে সারা পৃথিবীতে সারা জাগিয়েছিলেন, স্টিফেনের দ্বারা কোনোদিন সেটা হতো কি? স্টিফেনের দ্বারা হতে হতো সাময়িকভাবে, ওই আঞ্চলিকভাবে কাজ হতো। কিন্তু স্টিফানকে বধ করিয়ে, স্টিফানকে হত্যা করে ঈশ্বর আরেকজনকে উঠালেন, সেগুলো শৌল, যে পৌলে রূপান্তর হলো। পৌলে রূপান্তর হয়ে কি করলো? সারা পৃথিবীতে খ্রিস্টের জাগরণ সৃষ্টি করলো। সমস্ত ইউরোপ দেশ, এত জায়গায় বিভিন্ন ভাষায় তিনি জানতেন, অনেক ভাষা জানতেন।
এবং বিভিন্ন ভাষায় প্রচার করতেন এবং বহু লোকের পরিত্রাণের কারণ স্টিফানের এই আত্মত্যাগ শৌলের জীবনে এখন জীবনের জোয়ার এবং শত শত লোক হাজার হাজার লোকের জীবনের জোয়ার হয়ে গেল। স্টিফানের এই মৃত্যু শৌলের মধ্য দিয়ে এক জোয়ার সৃষ্টি ঈশ্বর বলেন। সেই জন্য কি বলছেন? ঈশ্বর মারেন আবার ঈশ্বর বাঁচান। ঈশ্বর মারেন, ঈশ্বর বাঁচান। একজনকে মেরে কত শত শত হাজার হাজার লোককে ঈশ্বর বাঁচিয়েছেন। চিন্তা করুন। একটা গমের দানা না বললে, হ্যাঁ ভুলে একটা গমের দানা না মরলে আর শত শত গম। হ্যাঁ হ্যাঁ, একটা গমের দানা যদি না মারে তাহলে অনেকগুলো গম হয় না। আচ্ছা, এই যে জীবন ঈশ্বর এই কাজ করতে। আচ্ছা, আমরা আরেকটা দেখি ঈশ্বরের বাক্য, প্রথম সময়ের 2:7। সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন। আচ্ছা, তিনি নত করেন ও উন্নত করেন। উন্নত করেন। এইটা কিন্তু একটা অদ্ভুত বাক্য। ঈশ্বর ইয়োবকে এত নত করলেন যে ইয়োব বলছেন, তুমি আমাকে মিছি মিছি আঘাত করেছে, আমি কোনো দোষ করি নাই। সেই ঈশ্বরকে, সেই ইয়োবকে ঈশ্বরের পরিকল্পনা যখন তার হৃদয়ে পূর্ণ মাত্রায় 100 ভাগে ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে ইয়োবের জীবন যখন মিলে গেল, তখন সেই ইয়োব বলছে ঈশ্বরের কাছে অনুতাপ করছে, ব্যথায় অনুতাপ করছে যে আমি ঈশ্বরকে এতদিন কেন দেখিনি। ঈশ্বরের এই পরিকল্পনা আমার জীবনে আছে, আমি মূর্খ, আমি এতই মূর্খ যে আমি বুঝি নাই। এখন আমাকে ঈশ্বর বুঝাচ্ছেন, দেখাচ্ছেন, আর আমি বুঝিনি বলে আমি অনুতাপ করছি। এখানে বাইবেলের আর কোনো ঘটনা কি বলতে পারেন যে ঈশ্বর অনুতপ্ত করিয়ে ঈশ্বরের জোয়ার এনেছে? ঈশ্বর অনুতপ্ত করেছে, অনুতাপ করেছে, ঈশ্বরের পক্ষে অনুতপ্ত হয়েছে এবং আরো বেশি জোয়ার এনেছেন। মনে করে বাইবেলের কোনো ঘটনা পিতরকে দেখেছেন? পিতরকে চেনেন আপনারা? পিতরকে চেনেন? পিতর একজন সামান্য দাসীর কাছে বললো, আমি সত্যি চিনি না ওকে। আর তখন কুকুরে ডেকে উঠল। আর পিতর বাইরে দেখাচ্ছে কি পিস্তরোদন করলেন। পিতর দেখছে বাইরে পিস্তরোদন, মানে শিশুর মতো হু করে কাঁদতে থাকে, কাঁদতে থাকবে, তাই তো? তারপরে পিতর যখন ফিরে এলেন, তখন পিতরের জীবনে কি হলো? ঈশ্বরের বাক্যের জোয়ার চলে অনুতপ্ত। ঈশ্বর যিশু জানতেন যে পিতর অস্বীকার করবেন, আর যিশু কি এটা রেজিস্ট করতে পারতেন না যে ও যেন অস্বীকার না করে? যিশু যদি এই কথা বলতে পারেন, তুমি ফিরিলে পরে আমার মেজগণকে চড়াও, এই কথা যদি যিশু বলতে পারেন, যিশুকে এই কথা বলতে পারতেন না যে তোমার মধ্যে শয়তানের আত্মা কাজ করবে, আমি তোমার জন্য প্রার্থনা করি, তুমি অস্বীকার করবে না? যিশু বলতে পারতেন না? যিশু ছেলেটিকে ও আঘাত পাক, ওকে বলা হবে, ওকে আঘাত করা হবে, যেন ঈশ্বর ইচ্ছা করি তাকে কিন্তু সেইখান থেকে বুঝে নিয়েছি। পিতরের যে ওই অনুতাপ,
পিতরকে এত ঊর্ধ্বে নিয়েছিল, সেই জন্যই পিতর কি বলছেন পিতরের পত্রে, যদি কেউ কথা বলুক তবে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলছে। তার মানে এটা অন্যজন না, তার মানে ঈশ্বরের পক্ষে পিতর যখন কথা বলছেন তখন কি বলছেন, একেবারে সরাসরি ঈশ্বরের বাক্য বলছেন। আর একসঙ্গে 3000 5000 লোক একসঙ্গে প্রভুর কাছে আসছে। পিতরের জীবনে যদি ওই অধঃপতনটা না হতো, পিতরের জীবনে যদি ওই অনুতপ্ত অবস্থায় পিতর ঈশ্বরের কাছে ফিরেছে, ঈশ্বরের সঙ্গে গভীরভাবে যিশুর সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে যদি না করতেন, তাহলে পিতরের দ্বারা ওই কাজটি হতো না। ঈশ্বর আঘাত করেন আবার তুলে ধরেন, ঈশ্বর মারেন আবার তুলে ধরেন, ঈশ্বর কথা করেন আবার সাজিয়ে এমন ভাবে সাজিয়ে তুলেন পরবর্তী কোন সময়ে পিতরকে আর কিছু হতে যায়। এবং সেই পিতর যখন রোম থেকে চলে যাচ্ছিলেন, যিশু তার সামনে এসে দাঁড়িয়েছেন, বলে প্রভু রোমে যাবেন না, এখন ওখানে খুব খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে। কি বললেন, আমি এতদিন জগতের জন্য মৃত্যুবরণ করছি, এখন তোমার জন্য যাচ্ছি। না প্রভু যাবেন না, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আর তখন কি বললেন যে যিশুর মতো আমি পবিত্র নই, যিশুর মতো আমি সম্মান পাওয়ার যোগ্য নই, তোমরা আমাকে উল্টো করে পুজো দাও, আমার পা দুটো পুজো দাও, মাথা রেখে দাও। এইভাবে মৃত্যুর মধ্য দিয়েও ঈশ্বরের গৌরবকে তিনি পুরো করলেন। কিন্তু এর পেছনে ঈশ্বরের যে পরিকল্পনা মতো পিতর যেটা আঘাতপ্রাপ্ত ওইভাবে না হতো, পিতরের ওই জীবনটা তৈরি হতো। ঠিক তেমনি ভাবে ইয়োবের জীবনে যদি ওই আঘাতটা না হতো, এই যে বর্তমানে ইয়োব যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলছে, লক্ষ লক্ষ লোকের সঙ্গে কথা বলছেন, লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনছেন, লক্ষ লক্ষ মানুষের জীবনে ঈশ্বরের পরিকল্পনা শিক্ষা দিচ্ছেন, এটা হতো। এই কারণে ঈশ্বর আঘাত করে আবার সুস্থ, ঈশ্বর কত করেন আবার সাজিয়েও করেন, আর সেটা পেয়েছি। আচ্ছা, আমরা আজকে দেখি যিশায়া ভাববাদী পুস্তকে 30:26 পদ। আর যেদিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব জোড়া দিবেন ও প্রজার ও মহাজাত কত সুস্থ করিবেন, সেই দিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তি ক্ষুণ্ণ হইবে এবং সূর্যের দীপ্তি সপ্তগুণ অধিক, অর্থাৎ সপ্ত দিবসের দীপ্তি সমান হইবে। আচ্ছা, জোরে করুন কি একজন, পরিষ্কার হচ্ছে না, জোরে করুন কি একজন, একটা সেটা করুন। আর যেদিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব জোড়া দিবেন, হ্যাঁ, ও প্রহারজাত ক্ষত সুস্থ করিবেন, হ্যাঁ, সেই দিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তির তুল্য হইবে, হ্যাঁ, এবং সূর্যের দীপ্তি সপ্তগুণ অধিক, হ্যাঁ, অর্থাৎ সপ্ত দিবসের দীপ্তির সমান হইবে। আচ্ছা, এই যে আঘাত যখন করেন, আমাদের যে অবস্থায় ঈশ্বর আঘাত করেন, যখন সুস্থ হয় তখন ওই অবস্থায় সুস্থ হয় না। কি বলে এটা রূপক ভাবে বলা হচ্ছে যে একটা চাঁদের মধ্যে যে কিরণ থাকে, 7টা কিরণ তার মধ্যে, অর্থাৎ ঈশ্বর যখন তাকে আঘাত করে উন্নত করেন তখন সপ্তগুণ অধিক উজ্জ্বল করে তোলেন। আর ঈশ্বর যখন আঘাত করেন এবং আঘাতের পরে যখন ঈশ্বর সুস্থ করেন, তখন যদি সে একটা সূর্যের তুল্য হয়, সে 7টা সূর্যের তুল্য হয়।
ঈশ্বর এমনিভাবে করে, উন্নত করে, শুধু শুধু নয়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সেদিন। কিন্তু আমাদের যে লক্ষ্য, আমাদের যে ডিজায়ারমেন্ট, আমাদের ইচ্ছা শক্তি যেটা, সেটা কিরকম হবে? ঈশ্বরের সঙ্গে সরাসরি মিলে যাবে। সেটা যদি হয়, ঈশ্বর আপনাকে সেইভাবে উন্নত করবে, ঈশ্বর আপনাকে সেইভাবে উন্নত করবে, ঈশ্বর আমাকে সেইভাবে উন্নত করবে। আমরা হোসিয়া পুস্তক দেখি 6 অধ্যায় 1 পদ। চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, হ্যাঁ কারণ তিনি বিধিত করিয়াছেন, হ্যাঁ তিনি আমাদেরকে সুস্থ করিবেন, হ্যাঁ। তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধন করিবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে কি? চলো আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই। ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা যে সত্য, যে বাক্য আমরা শুনছি, আমরা জানছি, আমরা নিরীক্ষণ করছি, এই অবস্থায় আমরা চলি, তাহলে ঈশ্বরের কাছে ফিরে যাই। কারণ তিনি যখন আঘাত করেন, তিনি সুস্থ করেন, তিনি যখন বিদীর্ণ করেন, তিনি আমাদের তুলে ধরেন, তিনি যখন আমাদের মারেন, তিনি আমাদের বাঁচান। ঈশ্বর লাশারকে মারলেন, আবার বাঁচান। ঈশ্বরের ইচ্ছা মতো, ইচ্ছা করে ঈশ্বর 4 দিন দেরি করে লাশারকে মারলেন, আবার সেই লাশারকে জীবিত করলেন। কেন? যেন এই লাশারের জীবনে ঈশ্বরের প্রতিষ্ঠা করে, ঈশ্বর যিশুর প্রতিষ্ঠা। এই জন্য ঈশ্বর আঘাত করেন, মারেন, আবার তুলে ধরেন, সব কিছু করেন। আমরা এই বাক্য থেকে এই শিক্ষায় পাই যে আমরা সকলে ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের অনুভূতির কাছে যাই, ঈশ্বরের দয়ার কাছে যাই। তিনি আমাদের সুস্থ করবেন, তিনি আমাদের তুলে ধরবেন, তিনি আমাদের উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবেন। 7টা এক চন্দ্রের মতো, আমি যদি একটা চন্দ্র হই, আমি 7টা চন্দ্রের মতো হব। আমি যদি একটা সূর্য হই, আমি 7টা সূর্য। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাই দেন, যেন আমরা বিশ্বাসে নিজেকে অটল করি, ঈশ্বরের বাক্যের মধ্যে নিমজ্জিত থাকি এবং ঈশ্বরের যে পরিকল্পনা, সেটা আমাদের শিখবে। ঈশ্বরের বাক্যের মধ্যে গান করতাম না, দ্বিতীয় বংশাবলী দেখো, দ্বিতীয় বংশাবলী দ্বিতীয় 59 দিন। করা 15 অধ্যায়, বংশাবলী, দ্বিতীয় বংশাবলী 2 অধ্যায়, এই 15 অধ্যায় 2 পদ না না তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছে। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, আর যদি তোমরা অন্বেষণ করো, আর যদি তোমরা অন্বেষণ করো, তবে তিনি
তাকে ত্যাগ করো, কিন্তু যদি তাকে ত্যাগ করো, তবে তিনি তোমাদিগকে, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবে। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, তোমরা যতদিন তোমাদের সঙ্গে আছে, তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো। প্রার্থনা করে তো শেষ করুন আরেকটু। হ্যাঁ, চালটা খেয়ে বলুন। একটা গান করো, গান করে গানের সঙ্গে চাকরি গুলো করতে হবে। হ্যাঁ, বর্তমানে আবার পরে এসে